হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা জানেন আমি মামার বাড়িতে গেছিলাম এক্সামের জন্য, আর এটা যেদিনকে এক্সাম শেষ হয়েছে সেদিনকের ভিডিও। এক্সাম শেষ করে একটু ঘুমিয়ে তারপরে আমি মাইমা বোনরা মিলে একটু বেরিয়েছিলাম কেনাকাটি করতে। ওদের কিছু জামা কাপড় কেনার ছিল, তো কলেজে পড়ে যাওয়ার জন্য, তো সেই কেনাকাটি করতে গেছিলাম। কিন্তু ফার্স্টে গেছিলাম এসএল হাউসে। আমার একটা জুতো কেনার ছিল, আরও একটা জুতো নেওয়ার ছিল, তো সব মিলিয়ে সেই জন্য প্রথমে এসএল হাউসে গেছিলাম। আর এই এসএল হাউসে আমি ফার্স্ট টাইম গেলাম। সিলেদার্স থেকে প্রায় সব জুতোর কেনাকাটা করলেও এসএল হাউসে যাওয়ার ইচ্ছা ছিল। মাইমাদের বাড়ি থেকে যেহেতু কাছে এসএল হাউস, তাই জন্য প্রথমে এসএল হাউসে গেছিলাম। আর এখানে জুতোগুলোর বেশ কম দাম, কিন্তু ব্যাগগুলো পছন্দ হলেও ব্যাগগুলোর দাম ভালোই ছিল, তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো এত টাকা ছিল না ব্যাগ কেনার জন্য, ইচ্ছা ছিল একটা ব্যাগ নেব। আর মেয়েরা তো এমনি ব্যাগের দিকেই সবচেয়ে প্রথমে বেশি ঝোঁকে, কিন্তু ব্যাগগুলো স্টাইলিশ হলেও নিতে পারিনি, কারণ দামটা ভালোই লাগছিল আমার। এগুলো 800-900 করে দাম বলছিল। এই ব্যাগটা বেশ পছন্দ হয়েছিল, ঠিক মনে নেই এটা, দাঁড়ান দেখি দামটা কত, তো দেখা গেল না। যাই হোক, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। তো তারপরে এই জুতো নেব এরকম কোনো প্ল্যানও ছিল না, ভেবেছিলাম ঠিক আছে পছন্দ হলে নেব। তারপরে ওই জুতোটা পছন্দ হয়ে যায় আর দেন ওই জুতোটা নিয়ে নিই। এরপর বাজার কলকাতায় গেছিলাম, বোন কিছু টপ কিনেছিল, তারপর সেখান থেকে চলে গেছিলাম জুডিওতে। আর জুডিওর কালেকশান তো আমার খুব ভালো লাগছিলো, রিজনেবল প্রাইস, কিন্তু ড্রেসগুলো খুব ভালো ছিল। টপগুলো এগুলো 599 করে, বেশ স্টাইলিশ। আর আপনারা সবাই জানেন যে জুডিওর কালেকশান খুব ভালো হয়। আমার বিশেষ করে ওয়ান পিসগুলো খুব ভালো লাগছিলো। আর এই জুতো আমি কিনে নিয়েছিলাম, তাই এসএলের ব্যাগ আমার হাতে। তারপরে এখানে ওয়ান পিসগুলো বেশ ভালো লাগছিলো। এই ওয়ান পিসটা আমার তো খুব ভালো লেগেছে, 899 টাকা ছিল। যাই হোক, তারপর সেদিনকে বাড়ি চলে আসি, কিছু টুকটাক খাওয়া দাওয়া করে রোল খেয়েছিলাম মনে হয়, আর পাপড়ি চাট খেয়েছিলাম। তারপর বাড়ি চলে আসি, তার ভিডিও আর করা হয়নি। পরের দিন মায়ের একটা শাড়ি কিনেছিল, আর দেখুন শাড়িটা কি সুন্দর এসছে। তো এই শাড়িটা আমার তো খুব ভালো লেগেছে, আর শাড়িটা না খুব সফট আর খুব লাইট ওয়েট। যাই হোক, তারপর দুপুরবেলা আমার খুব গরম হচ্ছিল, তাই জন্য একটা দই খেয়ে নিচ্ছিলাম, আর এই দইটার টেস্ট খুব ভালো। তারপরে রাতে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তো পেয়ে যাওয়ার পরে আমি আর বোন দুজনে চলে এসেছিলাম মিও অমরে, কারণ ওদের বাড়ির সামনেই মিও অমর ছিল। তো মিও অমরে চলে এসেছিলাম। ওরা চকলেটের কিছু একটা কেক নিয়েছিল, কিন্তু আমার এই পেস্ট্রিটা খুব ভালো লাগে। এই যে ওরা চকলেটের এর নামটা আমি ঠিক জানি না, আর আমার এই পেস্ট্রিটা খুব ভালো লাগে, তাই জন্য আমি এটা নিয়েছিলাম। দেন তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। তারপরে যেহেতু আর কোনো কাজ নেই, পরীক্ষাও শেষ, তারপরে পায়ে একটু নেল পালিশ পরবো ভেবেছিলাম। তা বোন বললো আমিই পরিয়ে দিচ্ছি, তা বোন আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছিল। এই যে তার ভিডিও। আসলে পরীক্ষা নেই তো কী করবো, সারাদিন সিরিজ দেখছি, এইসব করছি, উল্টাপাল্টা কাজ করছি। আর বাড়িতেও আসতে দিচ্ছে না ওরা, বলছে আজকে নয় কালকে নয় পরশু, এই করে থেকে যাচ্ছে। আর কি স্পেশাল কি খেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, পরের দিন সকালে আমি ম্যাগি করে দিয়েছিল, ডিম ম্যাগি, আর এটা খেতে খুব টেস্টি হয়েছিল, তো খেয়ে নিচ্ছিলাম। তারপরে সন্ধেবেলা আমরা আবার ঘুরতে গেছিলাম। বিড়লা মন্দির ছিল ওখানে, মাইমাদের বাড়ি থেকে কাছেই, তো ওখানেই গেছিলাম। আর এখানে আপনারা তো জানেন ভেতরে ভিডিও করতে দেয় না, বাইরের একটুখানি ভিডিও করলাম। গিয়ে বেশ ভালো লেগেছে, অনেকক্ষণ ওই জায়গাটায় বসেছিলাম, আর বেশ একটা শান্তি লাগছিল, যেন রিল্যাক্স ফিল হচ্ছিল। সবাই কত মানুষ ওই বাইরেরটায় বসে থাকে, বেশ ভালো কেটেছে সন্ধেটা। এই যে পরীক্ষা হয়ে গেছে, তাই শুধু আজ এখানে কাল ওখানে এই ঘুরেই বেড়াচ্ছে। এরপর ফেরার পথে আমরা একটা চিকেন প্যাটিস খেয়েছিলাম, তারপরে আর কিছু খেয়েছিলাম কি মনে নেই। তা বাড়ি চলে আসি, আর এটা পরের দিন সকালের ভিডিও। মাইমা আবার টিফিনে করে দিয়েছিল ডিম ম্যাগি, তো এটা খেতে খুব টেস্টি ছিল। আর আমি এই যে ঘুম থেকে উঠে একটু চা খেয়ে তারপরে ম্যাগিটা খেয়ে নিচ্ছি। মাইমার হাতে ম্যাগিটাও খেতে আমার খুব ভালো লাগে। তারপরে সন্ধেবেলা আমি আর বোন বেরিয়েছিলাম, একটু খেতে ইচ্ছা করছিল, মামা টাকা দিয়ে গেছিলো, তো ফার্স্টে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর মিয়ামোড় থেকে মিষ্টি স্যুপ নিয়ে এসেছিলাম, তো ওটা একটা করে প্রত্যেকে 4 জনে খেয়ে নিই। আমি, মাইমা, 2 বোন, এরা 4 জনে মিলে খেয়ে নিই।
বেশ এইভাবে মজা করে মামার বাড়িতে দিনগুলো কেটেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।